আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম রান্না করে। আমি আজকে একটা মাছের রেসিপি করব। খুব সুন্দর একটা সবজি দিয়ে মাছের রেসিপি করব, সবার জন্য এটা পারফেক্ট। জ্বালিয়ে দিচ্ছি চুলাটা। আমি আগেই কিন্তু একটু মাছের ঝোল দিয়ে, মানে মাছের যে তেলটা যেটা ভেজেছিলাম মাছটা, সেটার কিন্তু তেল আমি অল্প একটু দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল। এই তেলে হবে না, আমি 2.5 চামচ তেল দিয়ে দিলাম। এই যে 2.5 চামচ তেল দিয়ে দিলাম। মাছের এমনিতেই তেল আছে, তা একটু বেশি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, চুলার তেলটা একটু গরম হয়ে নিক, তারপরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, চুলাটাও কিন্তু জ্বালানো হয়ে গিয়েছে আমার। এই যে জ্বালিয়ে দিয়েছি, দেখতে থাকুন। আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এই স্টাইলেই রান্না করি, আপনারা এই স্টাইলে রান্না করবেন। যারা আমার রান্নাটা দেখেন বা ফলো করেন তাদের জন্য বলছি, আর যারা ফলো করেন না তারা তারা তাদের মতো রান্না করেন। তবে আমার এই রান্না যদি ফলো করেন জাস্ট অনেক মজা লাগবে। এই যে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে তো বেশিক্ষণ লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি আমি 2-3 টুকরো রসুন কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচিটা সুন্দর করে ভেজে নেবেন একদম। আমার কাছে তেল একটু কম লাগছে, তা আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, তবুও দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য। আমরা বাঙালি, আমরা রসনা বিলাসী ফার্স্ট। মজা হতে হবে। সেই খাবারটা যতই আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও মজা হতে হবে। তা আমি একটু ভেজে দিচ্ছি সুন্দর করে, দেখেন। এই যে এরকম একটু ভেজে নেবেন। ভাজার পর আমি আবার চলে আসছি আপনাদের মাঝে। ছিটে চারিদিকে নষ্ট হয়ে যাচ্ছে, তার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, হালকা লবণ দিয়ে দেবেন, তেল আর ছিটবে না। বুঝতে পারছেন কী রান্না করছি, কী মাছ। খুব দারুণ একটা টেস্টি মাছ, যা শীতের জন্য পারফেক্ট। ভেজিটেরিয়ান যারা আছেন তাদের জন্য পারফেক্ট নয়, যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। আমি আবার একটু মাছে ভাতে বাঙালি ভাই, মাছ ছাড়া ভাত খেতে পারি না। আসলে মাছটা আমার অনেক প্রিয়, মাছের একটু ঝোল হলেই আমার হয়ে যায়। আচ্ছা, আবার ফিরে আসছি। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ। চুলাটা আঁচটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দেবেন এরকম করে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে একটু লবণ দেওয়া আছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, চুলার আঁচটা সবসময় কমিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, সুন্দর করে কষিয়ে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এরকমভাবে মাছ রান্না করবেন, চেটে কুচে সবাই খাবে, ট্রাস্ট মি। যারা পেঁয়াজ বাটা দিতে পছন্দ করেন, রসুন বাটা, আমি সবসময় বলি রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট যারা পছন্দ করে তারা দিতে পারলেন, তা ওটার স্টাইলটা আলাদা, ওটার টেস্টটা সম্পূর্ণ অন্য হয়ে যায়। আর এই স্টাইলে রান্না করলে এটা একেবারে অন্য টেস্ট লাগে, বা অনেক স্বাদও লাগে আলাদা, আর আপনার খেতেও একটু অন্যরকম লাগে। এরকম স্টাইলে রান্না করে দেখবেন। যারা জব করেন, ব্যাচেলার আছেন, তাদের জন্য আমার চ্যানেলে চলে আসবেন সবার। শর্টকাট রান্নার মধ্যে, শর্টকাট রান্না করার মধ্যে যে একটা কৌশল, সেটা আমার চ্যানেলে পাবে। এই যে দেখেন, এই যে আমার তেলটা দেখেন উপরে উঠে আসছে কি সুন্দর। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। কি বুঝতে পারছেন কি মাছ রান্না করব আমি আপনাদের জন্য আজকে আয়োজন করেছি বন্ধুরা। এই যে দেখেন, খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা। আমার নাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, 2 কাপ পানি দিয়ে দেবো, যেহেতু বেগুনটা সিদ্ধ হতে হবে।
পরে আবার আসছি বন্ধুরা, পানিটা দিয়ে দিচ্ছি। এটা খুলে নিলাম, অল্প অল্প পানি পড়ছে, তাড়াতাড়ি দিতে হবে। আমার হচ্ছে সব তাড়াতাড়ি কাজ, ছটপট করে অন্য কাজে চলে যাবো। শুধু রান্না নিয়ে বসে থাকলে, মেয়েরা রান্নাঘরে বসে থাকলে তো হবে না সারাক্ষণ। উন্নত দেশের মতো করতে হবে, ওরা বেশিক্ষণ কিন্তু রান্নাঘরে থাকে না, ছটপট করে অন্য কাজ করতে যায়। আমরা মেয়েরা ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কাটিয়ে দিই, ফলে আর আমাদের কোনো এনার্জি থাকে না। তাই যাতে এনার্জি থাকে সেই জন্য আমি আমার স্টাইলে রান্না করি, টেস্টিও হয়, খেতেও মজা হয়, দারুণ আনন্দ উপভোগ করি। আপনারা সবাই চলে আসবেন আমার চ্যানেলে। বন্ধুরা চলে আসছি, এই যে আমি মাছটা ভেজে রেখেছি। এটা কী মাছ বলতে পারেন, এটা হচ্ছে বোয়াল মাছ। তবে বোয়াল মাছটা কিন্তু হালকা করে ভাজবেন, যেহেতু বোয়াল মাছ হচ্ছে সবচেয়ে সফট মাছ। বেশি করে ভাজলে ভিতরে যে একটা মানে ময়শ্চারাইজার, মানে একটা যে রসালো ভাব থাকে, ওটা নষ্ট হয়ে যায়। তা অল্প ভাজবেন। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, প্রথমে মাথাটা দিয়ে দিলাম। আমি হালকা ভেজে নিয়েছি। রান্নার মধ্যে কিছু স্টাইল আছে, যেগুলো টিপস, যাকে বলে টিপস। এই টিপসগুলো একটু ফলো করলে কিন্তু রান্না কিন্তু অনেক মজাদার হয়। রান্নার স্টাইল যার যেরকমই হোক না কেন, যে স্টাইলে রান্না করেন না কেন, এই স্টাইলগুলো, এই টিপসগুলো একটু ফলো করলে আপনার রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তেলটুকুনাও দিয়ে দিলাম, এটা ফেলে দিব কেন, এটা মাছের তেল। এই যে দিয়ে দিলাম। এখন আবারও চলে আসি। বন্ধুরা দেখেন, আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, 1.5 কাপের মতো পানি দিয়েছি, মানে 2 কাপ বলতে গেলে। একটু ঝোল রাখবো। বোয়াল মাছে কিন্তু আবার বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা ঝোল হতে হবে, যেহেতু বেগুনটা একটু সিদ্ধ হবে। আর বোয়াল মাছের মধ্যে এই যে ঝোলটা আছে না, এটা ভিতরে চলে যাবে, তখন মাছটা অনেক খেতে মজা লাগবে। এখন আমি ঢেকে দিচ্ছি, পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখেন, আমার মাছের সিচুয়েশনটা, কালারটা খুব সুন্দর এসেছে উইদাউট ফিল্টার। এই যে বোয়াল মাছ এভাবে রান্না করবেন। বোয়াল মাছটা ছিল একেবারে নদীর তাজা বোয়াল মাছ, অনেক টেস্টি হবে, বোঝাই যাচ্ছে। আমি অবশ্যই একটু ঝোল চিকে দেখেছি, অনেক টেস্ট হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, এই যে একটু ফ্লেভার আসার জন্য। এই হচ্ছে আমার মাছের সিচুয়েশনটা, ঝোল প্রায় কমে গিয়েছে। এখন আমি এর ভিতর একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। দেখেন কি সুন্দর কালার এসেছে। এই যে ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি, পড়ে গেল। সুন্দর করে ধনিয়া পাতা আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। ক্যামেরায় মনে হয় জানি দিচ্ছি, আসলে কিন্তু বাইরে পড়ে গেছে। তারপর আবার উঠাই দিলাম। এখন আমি ধনিয়া পাতাগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি সুন্দর করে। বন্ধুরা যদি আপনারা এভাবে ঝোল খেতে চান তাহলে এভাবে রেখে দিবেন, আর যদি আরও মাখা মাখা করতে চান তাহলে আর একটু ঝোল কমিয়ে দেবেন। এতে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর একটা রেসিপি দিলাম, ট্রাস্ট মি। এরকমভাবে সবাই করে দেখবেন। এই তরকারিটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, এবং ভাত দিয়ে তো যাই, সাদা ভাতের সাথে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। যারা কমেন্ট করেন তাদের কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসি, এবং তাদেরও কিন্তু কমেন্ট করে আসি। এমনিতেও আমি কমেন্ট করি যতক্ষণ সময় পাই। এই যে দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে দারুণ স্বাদের একটা সুন্দর মাছের রেসিপি। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।